বন্ধুরা দেখুন 10 টাকার বিস্কিট দিয়ে এত সুন্দর কেক আমাদের তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, কুকিং ইটিং এনজয়িং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি খুবই খুশি, আর কালকে আমার জন্মদিন। বন্ধুরা কালকে আপনাদের নিমন্ত্রণ থাকলো। বন্ধুরা কালকে আমার জন্মদিনে অবশ্যই অবশ্যই আসবেন এবং অনেক মজা করবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমার জন্মদিনে নিমন্ত্রণ থাকলো। বন্ধুরা আসবেন কিন্তু অবশ্যই। বন্ধুরা মেঘা বলে দিল যে মেঘার কালকে জন্মদিন, আর জন্মদিনে অবশ্যই কি জিনিস লাগে হচ্ছে কেক। আমরা তৈরি করব, আর মেঘাদের বাড়িতে সবাই নিরামিষ, সেই জন্য আমরা নিরামিষ কেক তৈরি করব। এর আগের বারও নিরামিষ কেক তৈরি করেছিলাম, এইবারও নিরামিষ কেক তৈরি করব, কিন্তু এইবার ভিন্ন রকম হবে। তো বন্ধুরা আপনারা যারা নিরামিষ কেক বাসায় তৈরি করতে চান, একদম সনাতন পদ্ধতি, মানে চুলার মধ্যেই কেক তৈরি করা যাবে সুন্দরভাবে। তো বন্ধুরা আমি এখন কেক তৈরি করা শুরু করে দিব। আমি কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে চিনি আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। চিনিটা আমি চেলে নিব। চিনি এই যে একটু দানা দানা বের হয়েছে, এগুলো দিব না, এগুলো আমি রেখে দিব। আর এদিকে ময়দা নিয়েছি, ময়দাগুলো চেলে নিব, ময়দাগুলো থালার মধ্যে চেলে নিব। বন্ধুরা আজকে আমরা 10 টাকা দামের চকলেট বিস্কিট নিয়েছি। এই চকলেট বিস্কিট দিয়ে আজকে চকলেট কেকটা তৈরি করব। আর মেঘার আবদার এইবার চকলেট কেক তৈরি করার জন্য, তো এই বিস্কিট দিয়ে আমি চকলেট কেক তৈরি করব 10 টাকা দামের বিস্কিট দিয়ে। বন্ধুরা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। দেখুন বন্ধুরা আমার আমি কান পড়েছি কালকেই। আমার একটা দাদু আছে, তার নাম ধনেশ্বর। আমার মিঠুন কাকু অনেকদিন দুর্গাপূজার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সুস্থ আছে। আপনারা ওর জন্য একটু ভগবানের কাছে দয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আর আমার এই দেখুন বন্ধুরা কানে কিন্তু এখনো দুল পরি নাই, মানে কালকেই ফুরাইলাম, তো তার জন্য বন্ধুরা আর কয়দিন পরে দুলও পরবো। বন্ধুরা এই যে এখানে ক্রিম আছে ভিতরে, ক্রিমটা আমি তুলে রাখে দেব। আর মেঘা এদিকে এগুলো গুঁড়ো করবে, দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা দেখুন বিস্কিটটা সুন্দর গুঁড়ো হয়েছে। আর এদিকে মেঘার মা দেখুন নিয়ে আসছে একটা বাটিতে নাকি বিস্কিট নিবে। মেঘার মা এখন ছোট বাচ্চা হয়ে গেছে, বিস্কিটের গুঁড়ো খাবে। মেঘাই খাইতে চায় না, মেঘার মা খাইতে চাচ্ছে। এই যে দুম দুম যা ওইদিকে, ওইভাবে খায় না, জল দাও, দুধ দাও। দুধের গুঁড়োগুলো চেলে নিব। এই যে যেগুলো গোটা গোটা আছে এগুলো আবার এখানে বেটে নিব। এদিকে মেঘাগুলো করতে থাক, আমি এদিকে ব্যাটারটা তৈরি করি কেকের। চেলে নিয়েছি, এই চালা চিনির মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিব। চিনি আর সাদা তেল এইভাবে আমি নেড়ে নিব। তেলের সাথে চিনিটা সুন্দরভাবে মিক্স করে নিব। ময়দাটা দিয়ে দিব। এখন আস্তে আস্তে দুধ মেশাবো। একবারে দুধটা দিয়ে দিব না, অল্প করে দুধ দেব আর মেশাবো।
মেশানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে এখানে আছে খাবার সোডা আর বেকিং পাউডার, দুটো দিয়ে দিচ্ছি। তো মাখিয়ে নিচ্ছি। খাওয়ার সোডাটা কম করে দিতে হবে আর বেকিং পাউডারটা একটু বেশি, মানে বেকিং পাউডারের অর্ধেক খাওয়ার সোডা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর একটু দুধ দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর এই ব্যাটারটা, পুরো ব্যাটারটাই আমি দুধ দিয়ে তৈরি করতেছি। এখন সুন্দরভাবে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে। এই যে এইভাবে তুললে দেখুন সুন্দর করে পড়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা আমার হয়ে গেছে। আর ব্যাটারটা আমি পাতলাও করিনি আবার ঘনও করিনি। এই যে আমি এখন চকলেটের ব্যাটারটা তৈরি করব। চকলেটের ব্যাটারটা তৈরি করার জন্য আগে যে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটারটা এখানে একটু দিয়ে দেব। চকলেটের ব্যাটারটা আমি তৈরি করার জন্য এখানে একটু এই ব্যাটারের সাথে একটু দুধ দিয়ে দেব। বন্ধুরা একটু লেবু দিয়ে দিব। লেবু এখানে একটু দিয়ে দিচ্ছি সবার শেষে, এখানে একটু দিয়ে দিচ্ছি। আমরা এখন এই যে এটাতে আমরা কেক তৈরি করব। কত বড়! দুধগুলো রেখে দাও মা, দুধগুলো ঢেকে রেখো। হ্যাঁ, এই যে কাগজ নিয়েছি আমরা, কাগজটা কেটে নিব। সাইজ করে আমি কেটে নিব গোল করে। যে মোল্ডটা নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি টিফিন বাটি নিয়েছি, এই টিফিন বাটির মধ্যে আমি সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আমি এটা সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কাগজটা দিয়ে দিব। সুন্দর করে বসাই দিব আমি কাগজটা। করা হয়ে গেছে। এখন আমি এটাতে এই যে সাদা ব্যাটারটা নিয়েছি, সাদা ব্যাটারটা ঢেলে দিব। মাঝখান থেকে দিতে হবে, দেখুন আমি মাঝখান থেকে দিচ্ছি। সাদা ব্যাটার দেওয়া হয়ে গেছে। আমি এখন একটু থেপকে নিব। এটা থেপকে নেওয়ার পরে আমি এই যে চকলেটের ব্যাটারটা করেছি, এই চকলেটের ব্যাটারটা আমি এখন দিব। চকলেটের ব্যাটারটা দিয়ে আমি এখন এইভাবে, আবার আমি চকলেটের ব্যাটারটা দেওয়ার পরে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা একটা কড়াই নিয়েছি, এই কড়াই আমি রান্না করি না। এই কড়াইটাতে আমি দিয়ে দিচ্ছি বালু। বালুটা সুন্দর করে একদম সমান করে দিব। সমান থাকে। আর একটা জিনিস রেখেছি, এইটার উপরে আমি বসায় রাখবো। এখানে এটা রেখে আমি ঢেকে দিব, একদম ঢেকে এখন চুলাটাতে জাল দিব। একদম এটা আমি গরম করে নিব। বালুগুলো ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিচ্ছি। বন্ধুরা বালুটা গরম হয়ে গেছে, বালু থেকে ধোঁয়া বের হচ্ছে। এই সময় আমি এটা এখন ব্যাটারটা যে রেখেছিলাম এটা এখন এখানে বসাই দেবো সুন্দর করে। সুন্দর করে বসাই দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখন আমি 30 মিনিট পরে দেখবো এটা কেমন হয়েছে। 30 মিনিট আমি এখন আস্তে আস্তে জালটা দিব চুলাতে, খুব স্লো ভাবে এখন জাল হবে। এতক্ষণ আমি বেশি বেশি জাল দিয়েছিলাম বালুটা গরম করার জন্য, এখন আস্তে আস্তে জাল দিব। ওয়াও, কত সুন্দর! ওয়াও বন্ধুরা দেখুন, অনেক সুন্দর হয়েছে। এখানে আবার সাদা কেক, এখানে আবার কালো। ওয়াও, দেখতে অনেক কালো না, চকলেট। বন্ধুরা আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিক দিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে যদি না লাগে তাহলে ভাববো যে হয়ে গেছে। দেখুন কেকটা একদম হয়ে গেছে, লাগে নাই। নিয়ে যাবে। আর কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটা এখন প্রচুর পরিমাণে গরম, এটা ঠান্ডা হবে 10 মিনিট। বন্ধুরা এই কেকের জন্য মেঘা অনেক, দেখুন একদম তর্স হচ্ছে না, গরম কিন্তু একটু একটু আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তবু ওই দেখার জন্য খুব জেদ লাগাইছে। তো বন্ধুরা আমি এখন তাহলে ওকে দেখানোর জন্য ওকে আমি এখন এইভাবে চাকু দিয়ে আমি ছাড়াই নিচ্ছি। বেশি ছাড়াইতেও লাগতেছে না আমাকে, ছাড়ানোই আছে। হ্যাঁ ছাড়ানোই আছে। তো বন্ধুরা এটা আমি এখন প্লেটে ঢেলে নিব কেকটা। ওয়াও, পিছনটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ইস কি বলবো, দেখুন বন্ধুরা কেকটা আমি তো ভাবতেই পারিনি কেকটা এত সুন্দর হবে। আমিও ভাবি নাই বন্ধুরা। এই যে পিছনে কাগজটা যে দিছিলাম, কাগজটা দেওয়ার কারণে আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কাগজটা রাখা আমার সার্থক হয়েছে। ওয়াও, কোথায় 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 অনেক সহজে উঠে গেল বন্ধুরা, দেখুন কত সুন্দর। মাসি আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি। চকলেট কেক। সেদিকে উঠাও। দেখুন বন্ধুরা কেকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে অনেক সুন্দর হয়েছে কেকটা। কোথায় আছে যে, কোথায় কি আছে বলুন আমায়। কেকটা দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি উপরটা, আর এই যে টিপে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। কোনো ডিম ছাড়াই একদম নিরামিষ কেকটাই এত সুন্দর হয়েছে, এত সুন্দর হবে আমি তো ভাবতেই পারিনি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ধারগুলো অনেক স্পঞ্জি হয়েছে, কেকটা সুন্দর। এখন জন্মদিনে যেহেতু কেক, তো মেঘাকে একটু ডেকোরেট করে দেই। বেশি কিছু ডেকোরেট করার জন্য কোনো কিছুই নাই, অনেক সিম্পল। বন্ধুরা দেখুন 10 টাকার বিস্কিট দিয়ে এত সুন্দর কেক আমাদের তৈরি হয়ে গেল। আমি আমার জন্মদিনে এই কেকটা কেটে একদম আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। অনেক মজা হবে বন্ধুরা, দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাকে।
আর খেতে যে কত মজা হবে। বন্ধুরা আপনাদের জন্মদিনে আপনারাও 10 টাকার বিস্কিট দিয়ে এভাবে কেক তৈরি করবেন, অনেক সুন্দর হবে বন্ধুরা। আমি এত সুন্দর হবে ভাবতেই পারিনি। অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। 10 টাকার বিস্কিট দিয়ে এভাবে বাসায় কেক তৈরি করবেন বাচ্চাদের জন্মদিনে, দেখবেন অনেক মজা পাবে, অনেক টেস্টি হবে। কালকে খেয়েই মেঘা বলবে কেমন হয়েছে কেকটা। আর মেঘার তো দেখুন এখনই মনে হয় জিভে জল চলে আসছে, আর ওয়েট করতে পারতেছে না। আর কেক ছাড়া দেখুন অন্যদিন কিন্তু খুব পটর পটর আর মনে করেন যে মানে ক্যামেরার দিকে তাকায় কথা বলে, আজকে কথাও বলতেছে না, খালি কেকের দিকে নজর, খালি কেকের দিকেই তাকায় আছে, মানে নজর সরবেই না। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।